আসসালামু আলাইকুম। মধুপুরে জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আব্দুল হামিদ, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি। ভারতীয় উগ্র হিন্দুবাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক বর্বরচিত হামলা চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের সর্বস্তরের শিক্ষার্থী ও বিপ্লবী জনতার আয়োজনে বুধবার বিকেলে মধুপুর বাসস্ট্যান্ড মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মধুপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড দক্ষিণ পাশে নতুন ব্রিজের উপর এসে সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মধুপুর প্রতিনিধি সবুজ, ছাত্র সমন্বয়ক আরিয়ান খান অনিক, মোহাম্মদ আবু তাহের, ছাত্রনেতা সিয়াম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানায়। এছাড়াও চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার সাথে জড়িতদের দ্রুতময় সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। শাহজালাল শাহপরানরা ঘুমিয়ে আছে। এই বাংলার বুকে তৌহিদি ছাত্র জনতা, তৌহিদি জনতা এখনো জেগে আছে। তারা কিন্তু ঘুমিয়ে যায় নাই। তারা যে কোনো ধরনের অপকর্মকে, যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে যে কোনো সময় প্রস্তুত। আমার ভাইয়ের রক্ত আমার ভাই বলল কেন যে পায়তারা চালাচ্ছে, এটা আমরা কখনোই বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আজকে এই ইসকন সংগঠনের একজন বড় উপরস্থ নেতা কর্মীকে গ্রেফতার করার কারণে ইসকনের সদস্যরা যেই পরিমাণ মুসলমানদের উপরে চড়াও হয়েছে, তো এই চড়াইয়ের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এটাই স্পষ্ট বলতে চাই, গতকাল রাতে হয়েছে এই হত্যার দাবিতে আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই বাংলার জমিনে কোথাও ইসকন নামক এই সংগঠন চলতে পারে না। এই বাংলার আলেম ওলামারা, এই বাংলার যুবকেরা ইসকনের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সাবধান হয়ে যান, মনে করছেন এক ভাইকে বাঁচান আমার। আমরা আজকে দেখতে পেয়েছি যে সরকারি প্রসিকিউটর একজন সরকারি আইনজীবী হওয়ার পরেও তাকে যেভাবে নৃশংসভাবে ইমামকে হত্যা করা হয়েছে, এটার বিরুদ্ধে আমাদের মিডিয়ারা সব নীরব ভূমিকা পালন করছে। আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে না, কিন্তু হিন্দুত্ববাদী উগ্রবাদের বিরুদ্ধে। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, কিন্তু হিন্দু নামে উগ্রদের বিরুদ্ধে। আমরা কোন সাধারণ হিন্দুদের জানমালের ক্ষয়ক্ষতি চাই না, কিন্তু হিন্দু নামে যারা উগ্রবাদিত্ব করে তাদের দেশ। এখানে সাম্প্রদায়িক নই, আমরা মুসলমানরা যদিও সংখ্যাগরিষ্ঠ, তদুপরি সংখ্যালঘু যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রদর্শন করি, আন্তরিকতা, ভালোবাসা প্রদর্শন করি। কিন্তু আমি যতটুকু জানি আমার গবেষণায়, বাংলাদেশের এই সাধারণ হিন্দু এবং হিন্দুদের মূল বিষয় আর ইসকন দুটা অনেকটাই আলাদা। যে কথা বলে গেছেন সেই কথা আমি বলছি যে আমরা হিন্দুদের বিরুদ্ধে নই, আমরা হিন্দুদের পক্ষে। কিন্তু হিন্দুদেরকে ব্যবহার করে কোন একটা উগ্রবাদী সংস্থা ইসকন নাম দিয়ে যেটা প্রতিষ্ঠা হয়েছে খ্রিস্টানদের, ইহুদিদের তত্ত্বাবধানে, সেই ইহুদি খ্রিস্টানদের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠিত সংস্থা ইসকনের নামে বাংলাদেশে মুসলমানদের মধ্যে ধর্ম দাঙ্গা সৃষ্টি করবে, এই সুযোগ আমরা কখনো দিতে পারি না।